গীতা বিশ্বাস চ্যানেল থেকে সমস্ত দর্শক বিন্দুর প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা। দেখতে থাকুন, শুনতে থাকুন। আজকে আমি আমার অ্যানিম্যালদের নিয়ে আলোচনা করব। মানুষের জন্য আর ভেবে লাভ নেই, আমি আমার গতিপথ চেঞ্জ করব ভেবেছি দর্শক বৃন্দ। তাই আজকে এই ভিডিওটা করছি। দেখুন ভিডিওটা কি বলছে। এই তো শিলা বসে আছে, ভাত খাবে। এইবার রান্না হচ্ছে, আমি কিন্তু রান্নাঘরে, মোবাইলটা রান্নাঘরেই ছিল দর্শক বৃন্দ। এবার দেখি ওই তো কলাপসটা খোলা, বাইরের তিনটি কুকুর এসে ওরা বসে থাকে। প্রতিদিন আমি ওদের একটু একটু করে দিই, যা পারি। এবার আমাদের তো এতগুলো পোষ্য, এই যে দেখুন টিকি আর ওই বন্ধুত্ব করছে। আমি অবাক হয়ে গেলাম, এতগুলো বাচ্চা, ওদের ভয় নেই যে বাচ্চাগুলো নিয়ে যাবে? না, দেখুন একটু কি সুন্দর। মোবাইলটা ছিল বলে হলো, নইলে হতো না। দেখুন দেখুন দেখুন, দেখতে থাকুন, সবাই দেখুন। দেখুন এ কী করছে, বাবা! এটা যা চেঙ্গিস কিন্তু খুব দুরন্ত, একাই 100। হ্যাঁ, ওরই রাজত্ব, জোর যার মূল্যক তার। হ্যাঁ, ও মূল্যকেই আছে। বাবা, যখন ওর দিদা ওই ইঁদুর নিয়ে আসে, ও কেড়ে মুড়ে খেয়ে নেবে, কাউকে দেবে না। দেখুন বন্ডিংটা দেখুন দেখুন, অনেকেই তো করে। এবার আমি কি করব? আমার চেম্বার আছে, বাড়ি আছে, ঘর আছে, সবই তো দেখতে হয়। তাই বন্ধুরা, ভালোবেসে যা করি একটু দেখা যেন হয়। আর কি বলবো, এদের জন্যই আমার কিন্তু চ্যানেলটা করা। আজকে আমি বলছি, জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে যদি আমি কিছু করতে পারি, তাহলে ওদের একটু ভালো রাখতে পারবো। তাই, তাছাড়া আর কি করব? কিচ্ছু নেই। মানুষ যাদের ভালোবাসে না, কেউ না কেউ ভালোবাসে রবীন্দ্রনাথ, তাই এরা আমাকে ভালোবাসে। দেখুন এই যে বাইরের থেকে এসছি, দরজা কিন্তু বন্ধ, কর্তা ওই ঘরটায় আছে, ও কিন্তু তাড়াবে। হ্যাঁ, ও হয়তো ভাববে যে নিয়ে যাবে বাচ্চাগুলোকে, গত বছর নিয়ে গেছে তাই। কিন্তু আমি দেখছি সাইকোলজি। হ্যাঁ, এইটা দেখতে হবে। মানুষ, গরু, পশু কিচ্ছু নেই, সাইকোলজিটাই সব থেকে বড়। এইবার আমাদের একটা সেমিনারে বলা হয়েছিল যে জীবজন্তু, পশু পাখির সাইকোলজি যে যত বুঝবে সে তত ভালো ডাক্তার হতে পারে কি না জানি না, কিন্তু এটা আমি বুঝতে পারি। একদম কোনো ভুল নেই দর্শক বৃন্দ। তাই বিশ্বের দরবারে দাঁড়িয়ে আজকে ভিডিওটা করে ছাড়ছে। হ্যাঁ, এই তো ওরা 4-5 জন, এই যে দুধ দিচ্ছে একজন, আর শিলা কিন্তু এই যে দরজায় পাহারারত। ওই যে বন্ধু ভিতরে ঢুকে শুয়ে পড়ল। কতটা আত্মবিশ্বাস থাকলে এখানে শুয়ে পড়া যায়? দুটো দিক, হয় ওর মাথাটা গেছে, ভয়ভীতি নেই, অথবা ভালোবাসা, দুটো। হ্যাঁ, যে এইবারই মা কিছু খাবার দেবে, আমি এখানে কিছু পাবো, বন্ধুরা যদি কিছু খায় আমাদেরকেও দেবে, তার জন্য কিন্তু বসে আছে। এইবার যখন ওদের লাঠি দেওয়া হবে, ওরা চলে যাবে। আমি মারতে পারি না, কোনোদিনও আমি কাউকে মারতে পারি না। হ্যাঁ, এটা আমার সব থেকে বড় গৌরবই আমি বলবো। দেখুন কি সুন্দর, কি শোনা, কি চাইছো তোমরা? তৈরি করলো, সত্যি আমি এইটাই ভাবতে পারি না। আপনারা ভাবুন তো, কেন মানুষ খাবার পাচ্ছে না? একজন বলছে মানুষ খাবার পাচ্ছে না, আর এদের খাবার দেওয়া হচ্ছে। এই তো আমার ওদের দেবো, বাচ্চাগুলোকে ওদেরও আমি দেবো, যা পারি দিয়ে যাবো। এবার বাবার ছোটবেলার বাচ্চাগুলো ওই যে ওরা খাবে, কিন্তু ওই যে দেখুন। হ্যাঁ, এবার এরা খায় তো, আর ওরা ওখানে বসে থাকে, চেয়ে থাকে, কেমন লাগে না? আমার সন্তান খাবে, আর একজন সন্তান যদি না খেতে পায়। অনেক দাদা আছে, দিদি আছে, তারা কিন্তু তাদেরও দেয়। একটুখানি গল্প করে যাই এই ভিডিওটার ভিতরে। হ্যাঁ, পাশের বাড়ি বৌমা শাশুড়িকে খেতে দেয় না, তাই শাশুড়িকে খাবার দেওয়ার জন্যে বলা হলো তার মাকে, মা তুমি একটু পিসিকে খেতে দিও। হ্যাঁ, এই চোখে দেখেছি। আর এরাও দেখুন খাওয়ার জন্যে কি করছে দর্শক বৃন্দ।
এদের খেতে দেব। এই তো বাচ্চাগুলোকে আগে দিই, হ্যাঁ ওরা খাবে, তারপরে আমি কুকুরগুলোকে কিছু দেব। আপনারা দেখুন, শেয়ার করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, পশুদের ভালো